হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছেন সকলে? আই হোপ আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন অনেক বেশি ভালো আছেন সকলে। যাই হোক গাইজ, এখন বাজে হচ্ছে সকাল 8:30 আর আমি স্নান করেই আপনাদের সামনে হাজির হয়ে গেছি। রুমটা একটু গুছগাছ করছি, বাচ্চারা স্কুলে চলে গেছে 8টার দিকে আর আমি ওরা যাওয়ার পরেই হচ্ছে গরম জল দিয়ে স্নান করে নিয়েছি সকালবেলা। কারণ হচ্ছে এত সকালে স্নান করার ইচ্ছে ছিল না, যদিও আজকে আমাদের মোটর নষ্ট হয়ে গেছে। বাড়িওয়ালা বলে গেছে যে আজকে জলের একটু প্রবলেম হবে, সেই কারণে হচ্ছে আমাদের কাজবাজ সব কিছু আগেই সেরে রাখতে বলেছে। তো আমার বাচ্চারাও কিন্তু ঘুম থেকে উঠে সবাই স্নান করে তারপরে স্কুলে গেছে গরম জল দিয়ে স্নান করে একেবারে সকালেই। যদিও বড় মেয়েটা আর মেজো মেয়েটা প্রতিদিন করে, কিন্তু আজকে ছোটো মেয়েটাও করে গেছে আর আমিও করে নিয়েছি আর ওর বাবার জন্য জলটা ভরে রেখে দিয়েছি। আর সেই কারণেই হচ্ছে আজকে সকাল সকাল সব কাজও কিন্তু খুব দ্রুত হয়ে গেছে। আর এদিকে ওনার বাবার জন্য একটু ইসবগুলের ভুসি আমি ভিজিয়ে রাখছি, একটু পরে খাবে, আমিও খাবো। চা নাস্তা এখন বানাবো, তার আগে হচ্ছে আমি এই রুমটা একটু পরিষ্কার করব, বিছানাটা উঠাবো। ওদিকে সকালবেলা রোদ কিন্তু উঠে গেছে আর মোটামুটি তো এখন গরম পড়ে গেছে, তেমন একটা শীত কিন্তু আর নেই। কিন্তু তারপরে আমার মেয়েরা এখানে ওরা কিন্তু কম্বলটা রেখে দিয়েছে, গায়ে দেয় আর কি, রাখে পায়ের কাছে, কিন্তু কাঁথা গায়ে দেয় পরে। কম্বল ওই কখনো কখনো গায়ে দেয়, কখনো কখনো গায়ে দেয় না। তো সবগুলো আমি এখন ভাজি এখানে রেখে দিয়েছি। আর এদিকে এই যে দেখো আমার ছোট মেয়েটা সব কিছু ছড়িয়ে ছিটিয়ে রেখে গেছে, তো সেগুলো একটু ভাজ করে আমি রাখছি। একটু পরে এসে আবার তো সে চাইবে, তো ওটা সব কিছু আমি রেডি করে রাখছি। আর আমি এখন যাব হচ্ছে রান্নার রুমে, দিয়ে প্রথমে তো নাস্তা খাবো, তারপরে হচ্ছে দুপুরে রান্নাটা করব। তো আজকের ভিডিওটা কিন্তু খুব বেশি একটা বড় করব না। এই যখন বাবা উঠে গেছে ঘুম থেকে, সে হচ্ছে এখন স্নান করে স্কুলে যাবে আর আমরা দুজনে নাস্তা শুরু করে দিয়েছি। ওনার বাবার জন্য একটা গ্রিন টি আর আমার জন্য হচ্ছে রেড টি। আমরা খাচ্ছি চা বিস্কিট মুড়ি দিয়ে আর কি। যদিও আজকে রুটি বানাবো না, আজকে ভাত করব। আমার বাবা বলেছে ভাত খেয়ে স্কুলে যাবে, সে কারণে হচ্ছে আমি ভাত করব। তো ভর্তা ভাত আমি কিন্তু বসিয়ে দিয়েছি, ওদিকে সিদ্ধ হচ্ছে। আর দুপুরের রান্নাও আমি এখন করব। দুপুরের রান্নাটা তোমাদের সাথে আমি একটু পরে শেয়ার করে দিচ্ছি, কারণ সকালের যে খাবারটা ওটা শেয়ার করব না। দুপুরের রান্নাটা তোমাদের সাথে আজকে শুধু শেয়ার করব। ওই যে বললাম আজকে ভিডিওটা ছোট্ট করে শেয়ার করব তোমাদের সাথে। এমনিতেও আমি অনেক বড় ভিডিও দিই সব সময়, কিন্তু আজকে ভিডিওটা সেই তুলনায় একটু ছোট হবে। আর ওই যে পারিবারিক কিছু আলাপ তো থাকে, তো সবসময় তো সময় পাওয়া যায় না, সে ব্যস্ত থাকে স্কুল নিয়ে, বাচ্চাদের নিয়ে, যে কারণে হচ্ছে সবসময় তার কথা বলা হয় না। খেতে বসলে বা যখন আসে বাসায় তখন একটু আলাপ করা হয়। তো একটু পারিবারিক বিষয়গুলো আলাপ করলাম। ফ্যামিলির তো কিছু প্রবলেম থাকে, বাড়িতে যারা রয়েছে তাদের সাথে একটু সমস্যা আছে। নিজেদের পরিবারের লোকজনের কথাই বলছি, মানে তাদের একটা বললে তারা আর একটা করে, আর একটা বললে আর একটা করে, বুঝে কিছুই করে না, একটা ঝামেলা পাকায়। আর তারপরে সেই ঝামেলাগুলো আমাদের দূর থেকে পোহাতে হয়, আসলে খুব ঝামেলা লাগে। তো এই জন্য হচ্ছে বারে আমাদের মাঝে মাঝে হচ্ছে আমি আর আমার হাজব্যান্ড বাড়িতেও যাই অনেক ঝামেলা মেটাতে। তো আমার খুব খারাপ লাগে, যেহেতু আমরা দূরে থাকি, তারা তো একটু নিরিবিলি থাকতে পারে তা না, তো এর সঙ্গে ঝামেলা পাকিয়েই যায় আর সেইগুলো মেটাতে আমাদের যেতে হয়, খুব কষ্ট হয় এইসব ব্যাপারগুলো। এখানে তো আমাদের কাজকর্ম করে খেতে হয়, একার উপার্জন আমার হাজব্যান্ডের। তো যেভাবেই হোক আমাদের পরিবারটা ভালোভাবে আমরা চলতে পারি যদি একটু নিরিবিলি থাকি, কিন্তু তা আর হয় না। বিভিন্ন দিকের সমস্যা এসে আবার ঘাড়ে ওঠে, তো সেই সময়গুলো কিন্তু একটু খারাপ লাগে। যাই হোক, সেই সব ব্যাপারে তো আর সবসময় কথা বলা যায় না। ওই খেতে বসলে বা নাস্তায় বসলে তখনই আর কি একটু উঠানো হয়, তো সেগুলো নিয়ে একটু আলাপ করলাম। তো ওনার বাবা বললো বাড়িতে আর যেতে ভালো লাগে না, যেতে ইচ্ছে করে না। বাড়িতে আমাদের একটা মেলা রয়েছে, বাচ্চারা যেতে চাইছে কিন্তু সে বলছে যেতে ইচ্ছে করে না আর কি। এইসব ব্যাপারের কারণেই এত কথা তো হয় মাঝে মাঝে, আর ভালো লাগে না। তো যাই হোক, এই যে গাইস কথা অনেক হয়ে গেছে, এবার ভিডিও টপিক নিয়ে কথা বলি। এদিকে রান্নার তো বসিয়ে দিয়েছি। আমার নতুন অনেক বন্ধুরা আসছে, আমাকে কমেন্টস করছে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা আমাকে যারা বন্ধু করে যাচ্ছ, তারা তো বলে যাচ্ছ, যদিও আমি ওই কমেন্টগুলো পরে ডিলিট দিয়ে দেবো, তোমরা রাগ করবে না, কিন্তু আমি তোমাদের ঘরে গিয়ে তোমাদেরকে বন্ধু করে চলে আসবো।
এটা ভিডিওর মধ্যে বলে দিলাম, ওখানে কমেন্ট করলে স্প্যাম কমেন্ট হবে, সেই কারণে আমি ওটা করবো না। তো ওই যে আলু দিয়ে মাছ দিয়ে রান্না করলাম, আর এই যে চিংড়ি মাছ রান্না করেছি, ভুনা করেছি আর কি। আজকে ভিডিওটা এতটুকুই, বললাম যে আজকে ভিডিওটা ছোট হবে, তা আর বড় করবো না। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সকলের জন্য শুভকামনা রইল। পরবর্তী আর একটা ভিডিওর অপেক্ষা করবে, আমি ঠিক টাইম মতো আবার একটা ছোট্ট ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণ তোমরা অনেক বেশি ভালো থাকো, ভিডিও দেখতে থাকো, দেখতে দেখতে আশা করছি একটা সময় অনেক বেশি ভালো লেগে যাবে তোমাদের এই দিদিকে। আর ভালো লাগলে তখন না হয় আপন করে নিও। টাটা, বাই বাই।